1.5 साल पहले आए तूफान में आईसीडीएस केंद्र का मकान टूट गया था। तब से राजगंज ब्लॉक के माझियाली ग्राम पंचायत अंतर्गत ठाकुरबाड़ी आईसीडीएस केंद्र आज भी खुले आसमान के नीचे चल रहा है। इतना ही नहीं, शौचालय व रसोई घर परित्यक्त हालत में पड़ा है। आईसीडीएस केंद्र की खराब स्थिति पर ग्रामीणों ने क्षोभ प्रकट किया है। गांव के निवासियों ने आरोप लगाते हुए कहा कि इस केंद्र में 38 बच्चे हैं, लेकिन कोई स्थायी कर्मी नहीं है। एक सहायिका ही घर में खाना बनाकर उक्त केंद्र को चला रही है। पिछले साल तूफान में आईसीडीएस केंद्र का मकान टूट गया था। কোনো চার্ট নাই, কোনো রুলস নাই, কোনো কিছু এখানে দেওয়া হয়নি। রান্না ঠিক করে দেওয়া হচ্ছে না, কোনো দিন ভাত দেয়, ডিম দেয় না, লেটে হচ্ছে, কোনো দিন 1টা বাজে 1:30 বাজে এরকম অনেক দিন থেকে চলছে। আমি আসার এখানটায় মোটামুটি 1-1.5 বছর থেকে এরকম হচ্ছে। ইদানিং আরও বেশি হচ্ছে, আগে ঠিক ছিল। ঘরটা ভাঙার পর থেকে বেশি অসুবিধা, ঝড়ের মধ্যে ঘরটা ভেঙে গেছে। তো আমরা চাচ্ছি যেন স্কুলটা ঠিক হয়, এখানে তাড়াতাড়ি এখানকার পরিবেশ যেন ঠিক হয়, বাচ্চা কাচ্চাগুলো এসে যেন পড়াশোনা পায়, ঠিক মতো খাওয়া দাওয়া পায়। এটাই এবার এখানকার দিদিমণি বলে যে বাচ্চাদেরকে রেখে যাবা, যারা 3 বছরের ঊর্ধ্বে আছে আর কি। এবার বাচ্চাদের যে রাখবে খোলামেলা জায়গা, পরিবেশ, গাড়ি যায় রাস্তা দিয়ে, কী করে থাকবে বাচ্চাদের? মাগুলা কী করে রিস্ক নেবে দায়িত্বটা? বাচ্চারা যে আসবে মাগুলা কী করে দায়িত্ব নেবে যে বাচ্চা ভালো করে এখানে থাকবে? এবার হেল্পার তো রান্না করবে, কে দেখবে বাচ্চারা? তার মধ্যে এখানে পড়াশোনাই হচ্ছে না। এবার খাওয়া দাওয়া ঠিক ইদানিং দিচ্ছেই না ভালো করে। কোনো দিন ডিম দেয় তো ভাত দেয়, ডিম তো এমনি যারা আসে লেট হলে রিটার্ন করে দেয় টিফিন 10:30টার পরে আসলে। এবার আমরা খাবারটা যে নিয়ে যাই কোনো দিন 1:30 বাজে 1টা বাজে এরকম। ফাঁকা জল টল পড়ে, টিনগুলো ফুটা, ওই জন্য রান্না করতে পারি না। তার জন্য বাড়িতে রান্না করা হয়। স্কুলে পরিবেশন করি, ওখানে রান্না হয় বাড়িতে। আচ্ছা, খাওয়া দাওয়ার সমস্যা কী হবে স্যার? এখন যেভাবে দিচ্ছে ওইভাবে হচ্ছে। মাঝে মধ্যে একটু ডিমের গন্ডগোল, হয়তো একটু দেরিতে আসলো, দেরিতে রান্না হলো, তাতে মা ওরা একটু চটে যাচ্ছে। বর্তমান তো বেনিফিশিয়ারি দিদি বলেন 42 জন আছে মা বাচ্চা নিয়ে। সমস্যা এখানে দেখুন, আমাদের কালীনগর ঠাকুরবাড়ি এই জায়গাটার নাম। এখানে আমাদের একটা আগে দীর্ঘদিন আগে সমাজ কল্যাণ ছিল, সেই সমাজ কল্যাণ তো এখন নেই। সমাজ কল্যাণগুলো এখন আইসিডিএস হয়ে গেছে। তো 2019 সালে এটাও আইসিডিএসের হাতে আছে। তো আইসিডিএস এখানে দেখাশোনা করছে। এখানে মেন সমস্যা হচ্ছে গত 2023-এর জুন জুলাইয়ের দিকে একটা প্রাকৃতিক দুর্যোগে আমাদের স্কুল ঘরটা ভেঙে গেছে। তো সেই ভাঙার জন্য এটা আমি যেহেতু পঞ্চায়েত আমি গতবার ছিলাম, তো আমি সেই হিসেবে আমাদের প্রধান সাহেবকে জানিয়েছিলাম। প্রধানের মাধ্যমে বিডিও স্যারকে জানানো হয়েছে, সিডিপিও স্যারকেও জানানো হয়েছে যে আমাদের মেন দাবি হচ্ছে আমাদের এই স্কুলে মা বাচ্চা মিলে 42 জন অভিভাবক এখানে বেনিফিশিয়ারি আছে, তাদের নিয়মিত মিড ডে মিল নিয়ে সমস্যা হচ্ছে। প্লাস যে বাচ্চাগুলো এখানে আসবে এসে বসবে কোথায়? তো বাচ্চাগুলো যে মারা এখানে দিয়ে যাবে, কার ভরসায় দিয়ে যাবে? এখানে কোনো পার্মানেন্টলি আমাদের দিদিমণি নেই। তো দিদিমণি একজন অক্সিলারিভাবে আছেন এখানে, সপ্তাহে উনি একদিন আসেন ওই চাল ডালের হিসাব করার জন্য, কিন্তু পড়াশোনা এখানে হয় না। তো আমাদের এখানে যে লোকাল ইস্যু যাদের, যে আমরা এখানে বাচ্চাগুলো পাঠাবো, আমাদের এখানে বাচ্চা পাঠানোর জন্য প্রথমত একজন শিক্ষক চাই, আমরা দিদিমণি চাই এখানে, যে তার দায়িত্বে আমরা এখানে বাচ্চাগুলো পাঠাবো। তারপর হচ্ছে বাচ্চাগুলো পাঠানোর পরে এখানে বাচ্চাগুলো বসবে কোথায়? তার জন্য একটা পার্মানেন্ট একটা ঘর চাই। তো মিড ডে মিল যে একটা আমরা দেখলাম সব জায়গায় একটা ঝামেলা হচ্ছে, মিড ডে মিল রান্না নিয়ে একটা ঝামেলা হচ্ছে। অনেক জায়গায় দেখি অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে মিড ডে মিল রান্না করার মতো একটা সেরকম সুপরিবেশ নেই এখানে। মিড ডে মিল নেই, প্লাস এখানে যে রান্না বান্না করবে বাচ্চা কাচ্চা এখানে জল খাবে, সেই জলেরও ব্যবস্থা এখানে নেই, বাথরুমেরও ব্যবস্থা নেই, কিছুই নেই। শুধু নামেই এখানে একটা আইসিডিএস সেন্টার আছে, কিন্তু সেইরকম পরিষেবা আমাদের এখানে মায়েরা পাচ্ছে না। এটা আগে যখন সমাজ কল্যাণের মাধ্যমে ছিল তখন তো ছিল, ক্যাজুয়াল হিসেবেই চলছে। একজন ওনার একটা আছে সেন্টার মনিজুতে, উনি একটা অক্সিলারিভাবে দেখছে এটা। তো উনি সপ্তাহে একদিন আসছে, কিন্তু পার্মানেন্টলি কোনো দিদিমণি নেই এখানে। সিডিপিও বলছে আমাদের ওই শিক্ষক নিয়োগ চলছে, এখনো অ্যাপয়েন্টমেন্ট দেয়নি, যখন নিয়োগ হবে তখন এখানে শিক্ষক দিবে, তার আগে উনি দিতে পারবেন। ঘরের ব্যাপার আমি যতবারই গেছি, কালকেও আমি গিয়েছিলাম সিডিপিও স্যারের সঙ্গে, কালকেও ওনার সঙ্গে কথা বলে এসেছি। উনি একটাই বলছে আমাদের ফান্ড নেই, এখন ফান্ড বিডিও অফিস থেকে খরচা হয়, বিডিও অফিসে ফান্ড যখন আসবে তখন আমরা করব। কিন্তু জানি না আমাদের এই বাচ্চাদের এই মায়েদের কতদিন দুর্ভোগে এটা পোহাতে হবে, জানি না। এটা আপাতত পরিষেবার জন্য এখানে যে স্কুলে হেল্পার আছে তার বাড়ির থেকে রান্নাটা হচ্ছে, রান্নাটা করে এনে এখানে গাছতলায় বসে সেই খাওয়াটা পরিবেশন করছে। জানি না কখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। একটা খোলা জায়গা যখন খাওয়ার পরিবেশন করে, বাচ্চাদের খাওয়া মায়েদের খাওয়া পরিবেশন করে, কখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, খাওয়ার ভিতরে কি পোকামাকড় পড়বে, ব্যাঙ পড়বে, সাপ পড়বে, বলা মুশকিল।
এর পরবর্তী একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে।